নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বড় দানার সাবু 1 বাটি। আপনারা কিন্তু চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন, তবে ছোট দানা সাবু নিলে ভিজতে কম সময় লাগবে, আর এই বড় দানা নিলে ভিজতে সময় বেশি লাগবে। আমি ওই 1 বাটি সাবুদানা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওই একই বাটির মাপে 1 বাটি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। আর দেখুন সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে গিয়েছে আর ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে। তো এইভাবেই ছোটো দানা হোক বা বড় দানা হোক সেই সাবুদানা ভিজিয়ে নিতে হবে। এখন এই সাবুদানাগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নেব, যেহেতু সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এইভাবে হাত দিয়ে মাখতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখুন বন্ধুরা, সাবুদানাটা কত সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া সাবুদানাটা অন্য একটা পাত্রে আমি তুলে নেব। এখানে মেখে নেওয়া সাবুদানাটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে সাবুদানার সঙ্গে খুব সুন্দর করে মেখে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ময়দা। এখানে এই সাবুদানাটা মাখতে ঠিক যতটা পরিমাণে ময়দা লাগবে আমি ততটাই দেব, তবে খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। হাতে লেগে যাচ্ছে, সেই জন্য হাতের মধ্যে আমি দেব অল্প একটু রিফাইন্ড তেল। এই তেল দিয়ে মাখলে আর হাতের মধ্যে লেগে যাবে না, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে আমি মিশ্রণ নিয়ে নেব, নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নেব। তবে ছোট বড় সেটা আপনারা আপনাদের মতো করে করবেন, আমি এইভাবে সবগুলোই গোল করে নেব। আজকের রেসিপিটা খেতে এতটাই মজাদার হবে, একবার যদি আপনারা বানিয়ে খান তো বারবার বানিয়ে খাওয়ার জন্য ইচ্ছা হবে। আর রেসিপিটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমি এখানে গোল শেপে এগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে একটু লম্বা করেও করে নিতে পারেন। সাবুদানা দিয়ে আপনারা অনেক রেসিপি বানিয়েছেন, তো অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। আর রান্নার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে 300 ml দুধ গরম হতে বসিয়ে দিয়েছি, আর দুধটাও ফুটতে শুরু করেছে। এখানে খুব ভালোভাবে দুধটা ফুটে উঠেছে। এখন আমি বলগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব না। যখন আবারও ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এই একটা চামচ নিয়েছি, এর সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুটছে। তো আবারও একবার আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তবে সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দেব চিনি। এখানে আমি 3 চামচ চিনি দেব। তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। চিনি আর এলাচের দানাটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। আর দেখবেন এগুলো সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। যখন দেখা যাবে এই বলগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর দেখুন এখানে বলগুলো কিন্তু ভেসে উঠেছে আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আর একটু আমি ঘন করে নেব। আজকের এই রেসিপিটা খেতে যে কতটা সুন্দর হবে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এই রকম বলের রেসিপি 1 বাটি খেয়ে নিলেও কিন্তু পেট ভরে যাবে, অথচ মন ভরবে না, মনে হবে আরও খাই।
সুন্দর একটা কালার এবং টেস্ট বাড়িয়ে তোলার জন্য অল্প একটু আমি কেশর ছড়িয়ে দিলাম। কেশরটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে আপনাদের হাতের কাছে এরকম কেশর না থাকলে আপনারা নাও দিতে পারেন। আবারও প্রায় আমি মিনিট 3 এটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।